আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সামনে কঠিন সময় অপেক্ষা করছে, নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। জনগণের দৃষ্টিতে সফল না হলে দিতে হবে কঠিন মূল্য। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। বাস, লঞ্চ, ট্রেনের যাত্রীদের চাপ। কাল খুলছে অফিস, 7 জুন শিক্ষা প্রতিষ্ঠান। এবং 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনি ব্যবস্থা জানিয়েছে পুলিশ। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত জানাবো। সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হেসে খেলে দিন পার করলে কঠিন মূল্য দিতে হবে। নিজেদের নয়, জনগণের দৃষ্টিতে সরকারকে সফল করতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেখুন রুদু রফিকের রিপোর্ট। রাজধানীর কেআইবি মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ শীর্ষ নেতারা। বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর দিকে যাবেন, দেখবেন প্রত্যেকটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম খোদাই করা আছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক, তাই নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, বরং এই ম্যানিফেস্টোটি যারা ভোটে অংশগ্রহণ করেছিল তার মধ্যে 52% মানুষ, তাদের এটি ম্যানিফেস্টো। জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। শহীদ জিয়ার দেখানো পথে দেশ গঠনের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের সামনে একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। দলীয় নেতাকর্মীদের সহযোগিতার উপর সরকারের সফলতা নির্ভর করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আনন্দ ভাগাভাগি শেষে ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে মানুষ। টানা 7 দিনের ছুটি শেষে আগামীকাল থেকে খুলবে অফিস আদালত। তাই জীবিকার তাগিদেই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফেরা। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় মানুষের ঢল, তবে ঢাকা ছাড়তেও দেখা যায় বহু মানুষকে। রেল সচিব ফাহিমুল ইসলাম জানান, ট্রেন কিছুটা দেরিতে আসায় ছাড়তেও বিলম্ব হচ্ছে, তবে বাস ও লঞ্চের যাত্রীরা একেবারে ভোগান্তি ছাড়াই ফিরছেন রাজধানীতে। এআর বাদলের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চিত্র এটি। ট্রেন এসে থামতেই নিজ গন্তব্যে যেতে ব্যস্ত হয়ে ছুটছেন সবাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের কাছে যাত্রার ভোগান্তির চেয়ে ঈদের আনন্দটাই মুখ্য ছিল। তবে ভোগান্তিহীনভাবে ফিরতে পেরে স্বস্তি তাদের। না, আমি ভোরের থেকে আসছি, সুন্দর মতন আসছি, কোনো সমস্যা হয়েছে না। এই তো কর্মের খাতিরে ফিরতে হইল। ইনশাল্লাহ ভালো ঈদ কেটেছে আমার। আমি যশোর থেকে এসেছি, খুবই ভালো, স্মুথ ছিল জার্নিটা। তবে শুধু যে ফিরছেন তা নয়, ঢাকা ছাড়তেও দেখা যায় বহু মানুষকে। অনেকে ঈদের আগের ভোগান্তি এড়াতে পরে যাচ্ছেন, আর কেউ ঢাকা ছাড়ছেন পরিবার নিয়ে ঘুরতে। যাচ্ছি বেড়াতে সিলেট, বউ বাচ্চা সহ। আগে তো অনেক ভিড় থাকে, এই কারণে যাওয়া হয়নি, আমাদের ভিড়ের কারণে যাওয়া হয়নি। এখন তো ভিড় কম, এর জন্য যাচ্ছি আমরা গ্রামে। তবে রেল সচিব জানান, ট্রেন বিলম্বের কারণ আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। বাসের যাত্রীরাও নির্বিঘ্নে ফিরছেন ঢাকায়। ঈদও ভালো কেটেছে তাদের। গাবতলী ও টেকনিক্যাল এলাকায় দেখা যায় ঢাকামুখী মানুষের চাপ। জি আলহামদুলিল্লাহ, ঈদ পরিবারের সাথে ভালো কেটেছে আর কি, সবার সাথে। রাস্তায় কোনো ভোগান্তি ছিল না এবং অন টাইমে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। ছিল তো, রাস্তায় যাওয়ার পথে অনেক কষ্ট হয়েছে, ফেরার পথে তেমন কষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ, রাস্তা মোটামুটি ফাঁকা, কোনো ভোগান্তিতে পড়তে হয় নাই। সোমবার থেকে অফিস আদালত খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 7 জুন থেকে। তবে মাদ্রাসাগুলোর ছুটি বেশি থাকায় খুলবে 14 জুন রবিবার থেকে।
আর বাদল, RTV, ঢাকা। ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এই বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে। এর আগে গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আদ্দিন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানকার ফ্রিজগুলো পাওয়া যায়নি তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার। এদিকে পুলিশ জানিয়েছে ৬ নবজাতকের মৃত্যু নিয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। আদ্দিন হাসপাতালে শনিবার সাংবাদিকদের ওপর হামলার পর ফের রোববারও সাংবাদিকদের ওপর চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির পরিচালক। আমরা দুঃখ প্রকাশ করি যে আমরা যারা করছে এটা কোনোভাবেই ঠিক হয়নি। যে ঘটনা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমাকে চেয়েছি নাকি? হ্যাঁ, অবশ্যই করছি, করিনি মানে আমরা তদন্ত কমিটি আমাদের যারা খারাপ করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। 6 নবজাতকের মৃত্যুর হাসপাতালটিতে অভিযান চালায় দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অসঙ্গতি পাওয়ায় করা হয় জরিমানা। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লক্ষ টাকা, মোট ৩ লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। একটা জায়গায় যেমন ধরেন কিছু মিষ্টি পেয়েছি, সেখানে এটার কোনো ধরনের লেবেল ছাড়া পেয়েছি, বা হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যে একটু অপরিষ্কার আছে আর কি। এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি। অন্যদিকে রমনা জোনের উপপুলিশ কমিশনার জানান, শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত মঙ্গলবার মধ্যরাতে আদ্দিন হাসপাতালে অস্বাভাবিকভাবে ৬ শিশুর মৃত্যু হয়। ঘটনা তদন্তে গঠিত কমিটি ৩ জুন প্রতিবেদন জমা দেবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ৬ শিশু মারা যাওয়া আদ্দিন হাসপাতালে ওয়ার্ডটিতে ২৭ মে রাতে ছিল না কোনো ডাক্তার কিংবা নার্স। ২ ঘন্টা বন্ধ ছিল এসি। এক পর্যায়ে সেখানে থাকা সব শিশু কান্না করলেও কেউ এগিয়ে আসেনি। অভিযোগ, সন্তান হারানো কেরানীগঞ্জের দম্পতি শান্ত জান্নাতের। তাদের অভিযোগ, শিশুদের অবস্থা গুরুতর হয়ে পড়লে একজন নার্স এসে আইসিইউতে নিতে বললেও সেখানে নেয়ার কেউ ছিল না। এ বিষয়ে আরও জানাচ্ছেন আর বাদল। এত সুন্দর ছেলে, এই ছেলেটা আমার ঘরে হইব আমি জীবনে কল্পনা করতে পারি না। এত সুন্দর একটা ছেলে হয়েছে, মাশাআল্লাহ, চুল, চোখ, নাক। ফুটফুটে নবজাতক, জন্মের পরেই নানির কোলে এমন হাসি মাখা মুখ। চেহারায় মায়া ভরা শিশুটিকে যে হাসপাতালের সুস্থ করে তোলার কথা ছিল, অথচ তারাই তাকে মেরে ফেলেছে। একমাত্র ছেলেটিকে পৃথিবীর আলো দেখাতে পারলেও তাকে বাঁচিয়ে রাখতে না পারার যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে মা জান্নাত বেগমকে। মধ্যরাতে বুকের ধনের এমন করুণ বিদায় মেনে নিতে পারছেন না তিনি। বাকরুদ্ধ মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই বাবা শান্তর। ওইখানে একটা ডাক্তারও ছিল না, একটা নার্সও ছিল না ওদিনকার রাতে। তো এই 5 তলার পর্যন্ত আমরাই আমাদের বাবুকে নিয়ে গেছি, একটা ডাক্তারও ছিল না। তো ওইখানে নেওয়ার পরে বলতেছে যে বাবু মারা গেছে আর কি। সব পরিবারে ঈদ এলেও শান্ত জান্নাত দম্পতির ঈদ হারিয়ে গেছে। প্রথম একটা ঈদ করতাম, আমরা একলা একলা কান্নাকাটি করে ঈদ করতে হলো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দেশের কোনো হাসপাতালে আর যেন অবহেলায় কোনো মায়ের বুক খালি না হয়, তা নিশ্চিতের দাবি জানান তারা। পর্যাপ্ত পরিমাণ শাস্তি চাই এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা এটার ক্ষতিপূরণ চাই।
আর বাদল, RTV, ঢাকা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইউরোপের দেশ সান মারিনোর উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। কোচ থমাস ডুলির অধীনে 23 সদস্যের চূড়ান্ত দলে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ঈশা ফয়সাল ও রফিকুল ইসলাম। আর অনুমতিভাবেই দলে রয়েছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোম, শেখ মুরসালিনের মতো পরিচিত মুখরাও। এদিকে দেশ ছাড়ার আগে দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন, দেশবাসীকে ঈদ উপলক্ষে জয় উপহার দিতে চান তারা। দর্শক, সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সামনে কঠিন সময় অপেক্ষা করছে, নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। জনগণের দৃষ্টিতে সফল না হলে দিতে হবে কঠিন মূল্য। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, বাস, লঞ্চ, ট্রেনে যাত্রীদের চাপ। কাল খুলছে অফিস, 7 জন শিক্ষা প্রতিষ্ঠান। এবং 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতে। প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনি ব্যবস্থা জানিয়েছে পুলিশ। প্রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।